আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক গভীর রহস্যের দিকে এগোব যা শুনলে আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। জায়গাটার নাম কালাচি, কাজাকস্তানের এক ছোট্ট গ্রাম। একে বলা যায় বাস্তব পৃথিবীর স্লিপি হল, কারণ এখানকার মানুষ দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রহস্যময়ভাবে ঘুমিয়ে কাটায়, আর জেগে ওঠার পর ব্রেন থাকে পুরোপুরি ব্ল্যাঙ্ক, এক অজানা মেডিকেল মিস্ট্রি যা বছরের পর বছর বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। চলুন গভীরে যাওয়া যাক। প্রথম অধ্যায়, হঠাৎ ঘুমের আক্রমণ। কারণ এটা শুধু ভিক্টরের একার কাহিনী ছিল না, পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছিল এই আতঙ্ক। কিভাবে একের পর এক মানুষ এই অদ্ভুত ঘটনার শিকার হচ্ছিলেন তা দেখলে অবাক হতে হয়। যেমন ধরুন ৪৬ বছর বয়সী নারী তাইসিয়া ২০১২ সালে কাজ থেকে ফেরার পর প্রথমবার এই রহস্যময় ব্ল্যাকআউটের শিকার হন তিনি। এরপর ২০১৪ সালের মার্চ মাস একটা কনসার্টে যাওয়ার ঠিক আগে হঠাৎ ঘুমিয়ে পড়লেন আর জাগলেন একেবারে ৫ দিন পর। কিন্তু ২০১৫ সালের ঘটনাটা ছিল আরও ভয়ানক। টানা ৩ দিন তিনি ঘুমন্ত অবস্থায় হেঁটেছেন, কথা বলেছেন, কিন্তু জেগে ওঠার পর ওই ৩ দিনের বিন্দুমাত্র স্মৃতি তার মাথায় ছিল না। জাস্ট ভাবা যায় ১০০ সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয়। মাত্র ৩ বছরের ব্যবধানে কালাচি গ্রামের ১০০ জনেরও বেশি মানুষ এই দীর্ঘস্থায়ী ঘুমের ফাঁদে পড়েন। প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে কোলের শিশু, কেউই রেহাই পায়নি। চারিদিকে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত মৃত্যুভয়। গ্রামটা যেন পরিণত হতে শুরু করে এক জ্যান্ত গোরস্থানে। দ্বিতীয় অধ্যায়, অদ্ভুত এবং ভয়ঙ্কর উপসর্গ। মানুষের শরীরে এর প্রভাবটা ঠিক কেমন ছিল? উপসর্গগুলো শুনলে আক্ষরিক অর্থেই ভয় লাগবে। প্রথমে শুরু হতো প্রচণ্ড মাথা ঘোরা, তারপর পায়ে এক ভারী অবশ অনুভূতি, যেন পাথর বেঁধে দেওয়া হয়েছে। এরপর শুরু হতো হ্যালুসিনেশন আর অস্পষ্ট কথা। চোখের পাতা এতটাই ভারী হয়ে আসত যে খোলা রাখা সম্ভব হতো না, ঠিক যেন স্লিপ প্যারালাইসিসের কোনো ভয়ঙ্কর রূপ। এই ঘুম চলত দিনের পর দিন, আর জেগে ওঠার পর মারাত্মক মেমোরি লস, যেন ভারী কোনো অ্যানেস্থেশিয়া থেকে সবেমাত্র টেনে তোলা হয়েছে কাউকে। সবচেয়ে অদ্ভুত আর ভয়ের ব্যাপার হল, শুধু মানুষ নয়, অবলা প্রাণীরাও এই অভিশাপ থেকে বাঁচতে পারেনি। মার্কুয়েস নামের একটা পোষা বিড়ালের কথা জানা যায়, যে কিনা হঠাৎ করেই পাগলের মতো আচরণ শুরু করেছিল। ক্রমাগত ডাকাডাকি, অদ্ভুতভাবে দেয়ালে আঁচড় কাটা, আর শেষে যখন সে ঘুমিয়ে পড়ল তখন সে অবিকল মানুষের মতো নাক ডাকছিল। একটা বিড়াল মানুষের মতো নাক ডাকছে, ব্যাপারটা পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় আর গা ছমছমে করে তুলেছিল। তৃতীয় অধ্যায়, হতাশাজনক তদন্ত। বিজ্ঞানীরা, ডাক্তাররা মরিয়া হয়ে উত্তর খুঁজতে লাগলেন। প্রথমে ভাবা হয়েছিল হয়তো বিশেষ কোনো পানীয় বা খাবারের কারণে এমনটা হচ্ছে, কিন্তু ছোট শিশুরাও যখন এই ঘুমের কবলে পড়তে শুরু করল তখন সেই তত্ত্ব পুরোপুরি বাতিল হয়ে যায়। কেউ কেউ বললেন হয়তো এটা মস্তিষ্কের কোনো অজানা রোগ, কিন্তু কোনো টেস্টেই তার প্রমাণ মিলল না। পুরো গ্রামটাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার উপক্রম হল। ৭,০০০! একটু চিন্তা করে দেখুন, বিজ্ঞানীরা ওই গ্রামের পানি, মাটি, বাতাস, এমনকি মানুষের রক্ত, চুল, নখ নিয়ে প্রায় ৭,০০০ ল্যাব টেস্ট করেছিলেন। ৭,০০০! কিন্তু রেজাল্ট কি এলো? একেবারে জিরো, কিচ্ছু পাওয়া গেল না। যেন কোনো অদৃশ্য অশরীরী শক্তি এই আক্রমণ চালাচ্ছে, আর বিজ্ঞান তার কাছে পুরোপুরি অসহায়। যৌক্তিক ব্যাখ্যাগুলো কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল সেটা দেখলে অবাক হতে হয়। রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা টেস্ট করে দেখা গেল মাত্রা একদম স্বাভাবিক। আর তাছাড়া রেডিয়েশনে অঙ্গের ক্ষতি হয়, ঘুম পায় না, গণহিস্টেরিয়া বা সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু একটা বিড়াল তো আর মানসিক বিভ্রমে ঘুমিয়ে পড়তে পারে না। এমনকি ভূগর্ভস্থ গ্যাস সাপ্লাই আর ফোন টাওয়ার বন্ধ করেও দেখা হলো, কিন্তু লাভ হলো না। ওই রহস্যময় ঘুমের আক্রমণ চলতেই থাকল। চতুর্থ অধ্যায়, পরিত্যক্ত খনিতত্ত্ব। সমস্ত বৈজ্ঞানিক তদন্ত যখন অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে, ঠিক তখনই আসে সেই টার্নিং পয়েন্ট। প্রাক্তন খনি ডিরেক্টর ভিক্টর ক্রিউকভ একটা ভয়ঙ্কর দাবি নিয়ে সামনে আসেন। তিনি জোর দিয়ে বললেন, এই ঘুমের আক্রমণের একমাত্র সম্ভাব্য কারণ হল কার্বন মনোক্সাইড। তিনি জানালেন, এর সাথে ইউরেনিয়ামের কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু ওই গভীর খনির সাথে একটা মারাত্মক কানেকশন আছে। ঘটনা হলো, ওই গ্রাম থেকে মাত্র ২ মাইল দূরে পাহাড়ি এলাকায় একটা পরিত্যক্ত ইউরেনিয়াম খনি ছিল। এর অন্ধকার সুড়ঙ্গগুলো মাটির নিচে প্রায় ২,১০০ ফুট গভীর পর্যন্ত চলে গেছে। বহু বছর আগে খনিটা বন্ধ করে দেওয়া হয়।
আর ওই অন্ধকার পরিত্যক্ত সুড়ঙ্গগুলো থেকেই নিঃশব্দে জন্ম নিচ্ছিল এই ভয়ঙ্কর ঘাতক। পঞ্চম অধ্যায় প্রকৃত বৈজ্ঞানিক কারণ। খনি বন্ধ হওয়ার ২০ বছর পর মাটির নিচে ঠিক কী ভয়ঙ্কর রাসায়নিক খেলা চলছিল চলুন স্টেপ বাই স্টেপ বিষয়টা বুঝে নিই। প্রথমত, খনি থেকে পানি পাম্প করে বের করা বন্ধ হয়ে যায়, ফলে মাটির নিচের ফাঁকা জায়গাগুলো পানিতে ভরতে থাকে। এই পানিতে ওই ২০০০ ফুট নিচে পড়ে থাকা কাঠগুলো পচতে শুরু করে, আর এর ফলে তৈরি হয় 63 অ্যাটমসফিয়ার সমপরিমাণ প্রচণ্ড চাপ। এই বিপুল চাপে পানির অণুগুলো ভেঙে হালকা গ্যাসে পরিণত হয়, আর তৈরি হতে থাকে কার্বন মনোক্সাইড, যা ধাক্কা মেরে অক্সিজেনকে বের করে দিচ্ছিল। বিষয়টা একটা ঝাঁকানো সোডার বোতলের মতো। বোতলের ভেতরে যেমন গ্যাস আটকা পড়ে থাকে আর ছিপি খুললেই তীব্র বেগে বেরিয়ে আসে, ঠিক তেমনই মাটির নিচে প্রচণ্ড চাপে জমে থাকা ওই কার্বন মনোক্সাইড গ্যাসগুলো ভূপৃষ্ঠের সূক্ষ্ম ফাটল দিয়ে নিঃশব্দে মানুষের অজান্তেই ওপরে উঠে আসছিল। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কার্বন মনোক্সাইড মাটির ফাটল দিয়ে বাতাসে মিশছে। এর কোনো গন্ধ নেই, রং নেই, সম্পূর্ণ অদৃশ্য। কোনো সাধারণ মানুষ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর নিঃশ্বাসের সাথে ওই বিষাক্ত বাতাস টেনে নিচ্ছে। গ্যাসটা সোজা রক্তে ঢুকে যাচ্ছে, শরীর থেকে সমস্ত অক্সিজেন শুষে নিচ্ছে, আর তার ফলে ইনস্ট্যান্ট ব্ল্যাকআউট। মানুষ আক্ষরিক অর্থেই হাঁটতে হাঁটতে ধপ করে ঘুমিয়ে পড়ছে। পরবর্তীতে বিজ্ঞানীরা ক্রিউকোভের এই তত্ত্ব পুরোপুরি প্রমাণ করেন। তারা ভূগর্ভস্থ বাতাসে কার্বন মনোক্সাইডের ভয়াবহ মাত্রা এবং অক্সিজেনের মারাত্মক ঘাটতি খুঁজে পান। এত বছর পর অবশেষে রহস্যের জট খোলে। মাটির নিচের এই অদৃশ্য গন্ধহীন গাছটাই ছিল কালাচি গ্রামের সেই আসল অপরাধী, যা শত শত মানুষকে জিন্দা লাশে পরিণত করেছিল। কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন আজও অমীমাংসিত থেকে গেছে। যদি মাটির নিচের এই রাসায়নিক বিক্রিয়াটা একটানা চলতেই থাকে, তাহলে কালাচির এই ঘুমের আক্রমণগুলো শুধু শীত আর বসন্তকালে কেন ঘটত? বছরের অন্য সময় গ্যাস কেন ওপরে উঠত না? প্রকৃতি আজও তার সব রহস্য আমাদের কাছে উন্মোচন করেনি। একবার ভাবলেই শিউরে উঠতে হয়, আমাদের পায়ের নিচে মাটির গভীর অন্ধকারে এমন আরও কত অজানা বিপদ নিঃশব্দে অপেক্ষা করছে।